আমরা হুঁশিয়ারি করে দিতে চাই, তোমরা যে অবৈধভাবে অযোগ্যতার ভিত্তিতে একচাটিয়া ভাবে পটিয়াবাসীকে নিয়োগ দেওয়ার মাধ্যমে এই ব্যাংকে ধ্বংসের টান প্রান্তে নিয়ে গিয়েছো, এইটা আমরা আর হতে দেব না। আমরা মানববন্ধন করে বারবার জানিয়ে দিচ্ছি, এই লুটপাটের সাথে যারা জড়িত আছে তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত এস আলম গ্রুপ এমন কোন অপকর্ম নাই তারা করেনি। আরো স্পষ্ট করে বলতে চাই, আপনারা একটু চিন্তা করে দেখেন, বৈষম্যবিহীন যদি আমরা একটি সমাজ, একটি দেশ গঠন করতে চাই, তাহলে চিন্তা করে দেখেন তো, প্রত্যেকটা উপজেলাতে দক্ষ, যোগ্যতা, শিক্ষিত অনেক চাকরি প্রত্যাশী, চাকরি প্রার্থী ব্যক্তিরা আছে, অথচ পটিয়াবাসী শুধুমাত্র এস আলমের বাড়ি হওয়ার কারণে, ওর এলাকা হওয়ার কারণে একই এলাকা থেকে 5000 একই থানা থেকে তারা নিয়োগ দিয়েছে। এটা কি বৈষম্য নয়? এরকম বৈষম্যকে আমরা চাই? আমরা এরকম বৈষম্য চাই না। আমরা দেখেছি ভ্যান চালক, ঝাড়ুদার, যারা কোনো প্রকার যোগ্যতা নাই, এই পাস করেছে এমন ব্যক্তিদেরকে ক্ষমতা বলে ইসলামী একটি সুনামধন্য প্রতিষ্ঠানে তারা কি দিয়েছে? চাকরি দিয়েছে। আমরা মনে করি এ সকল অযোগ্য, যার সার্টিফিকেট দিয়ে যারা অংশগ্রহণ করেছে এবং যোগ্যতার ভিত্তিতে পরীক্ষার মাধ্যমে আবার নতুন করে বাছাইকৃত করার মাধ্যমে, মূল্যায়ন করার মাধ্যমে ইসলামী ব্যাংক নিয়োগ দিবে এবং আশা করছি যদি যোগ্য ব্যক্তি নিয়োগ প্রাপ্ত হয়, অল্প দিনের মধ্যে ইসলামী ব্যাংকের যে সুনাম এটা ফিরে আসবে। আমাদের প্রান্তীয় বাংলাদেশ অর্থনৈতিকভাবে ভঙ্গুর করে দেওয়ার জন্য ফ্যাসিবাদ আমলে অর্থনৈতিকভাবে একটা রোশানল চালানো হয়েছিল। বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার জন্য যেসব সেক্টর ছিল, সেই সব সেক্টরে ফ্যাসিবাদ আমলে বিলিয়ন বিলিয়ন টাকা লুটপাট করা হয়েছে, পাচার করা হয়েছে। এর যদি উজ্জ্বল দৃষ্টান্ত আপনারা দেখতে চান, আমার পিছনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ ইসলামী ব্যাংক। এইখান থেকে কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে। এস আলম গ্রুপ বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেডের উপরে একটা নগ্ন হস্তক্ষেপ করে থাকে, ঠিক কিনা? এই নগ্ন হস্তক্ষেপের ভিতর দিয়ে ইসলামী ব্যাংকের যে স্বাভাবিক কার্যক্রম, স্বচ্ছতা এবং জবাবদিহিতার ভিত্তিতে যে নিয়োগ প্রক্রিয়া, এই নিয়োগ প্রক্রিয়াকে তারা বাধাগ্রস্ত করে এবং এইখানে যে মেধাবীদের প্রকৃত যে অধিকার, সেই অধিকারে তারা হস্তক্ষেপ করে। তারা বিভিন্ন প্রক্রিয়ার ভিতর দিয়ে এই কাজগুলো করে থাকে। তারা আইন বহির্ভূত নিয়োগ দিয়ে থাকে। এই আইন বহির্ভূত নিয়োগের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের ক্ষতি হয়, দুর্নীতি এবং অনিয়ম করতে থাকে। সর্বশেষ একটা প্রতিষ্ঠানের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হলো একটা প্রতিষ্ঠানের ন্যায় এবং স্বচ্ছ জবাবদিহিতা। বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেডের সেই ন্যায় এবং স্বচ্ছ জবাবদিহিতাকে তারা ক্ষুণ্ণ করে। আমি বেশ কিছু দাবি উপস্থাপন করতে চাই। সর্বশেষ আমাদের দাবিগুলো হলো, ইসলামী ব্যাংকে অবৈধ এবং অদক্ষ কর্মকর্তাদের নিয়োগপত্র অবিলম্বে বাতিল করতে হবে, বাতিল করতে হবে। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের সাথে ব্যক্তিদেরকে চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনতে হবে। বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্বচ্ছ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নতুন করে দক্ষ জনবল নিয়োগের ব্যবস্থা নিতে হবে। ব্যাংকটির সুশাসন, আমানতকারিতা, নিরাপত্তা ও ইসলামী অর্থনীতির নীতিমালা রক্ষায় জরুরি ভিত্তিতে স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে। আমরা বিশ্বাস করি ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও দক্ষতা ফিরিয়ে আনার স্বার্থে এ দাবি বাস্তবায়ন করা কি অপরিহার্য? ইসলামী ব্যাংকের ঐতিহ্য, আমানতকারী আস্থা ও দেশের অর্থনৈতিক কাঠামো মারাত্মক ঝুঁকিতে রয়েছে। সর্বশেষ বলতে চাই, নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মেধাবীদেরকে এইখানে সুযোগ দিতে হবে। আমাদের রক্তের উপরে, আমাদের শ্রমের উপরে, আমাদের সময়ের উপরে আমরা বিভিন্ন পরিমাণে যে ব্যাংকে বিনিয়োগ করতেছি, সেই বেতন খাবেন
আর আপনারা পটিয়াবাসীদের সাথে ষড়যন্ত্র করবেন, এটা আমরা মেনে নেব না এবং আমরা মেনে নিতে